সরিয়ে দেওয়া হতে পারে ডিবির প্রধান হারুনকে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবির অতিরিক্ত কমিশনার হারুনার রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সোমবার 29 জুলাই সন্ধ্যায় 14 দলের সভায় এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়। 14 দলের একাধিক সূত্র জানায়, সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা মহানগর ডিবি পুলিশের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন, যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সমালোচনা করেন মেনন। তিনি বলেন, রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। ডিবি কেন এসবের মধ্যে জড়াবে? এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হারুনা রশিদের ওপর ক্ষোভ জানান। তিনি আরও বলেন, আমার কাছেও এমন নানা খবর এসেছে, তার কর্মকাণ্ডের জন্য নানা সমালোচনা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল বিষয়টি দেখা, কিন্তু এখন আমাকেই হস্তক্ষেপ করতে হচ্ছে। তাকে হারুন সরিয়ে দিতে বলবো। জানতে চাইলে 14 দলের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীও হারুনের উপর খুবই বিরক্ত। তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। 14 দলের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভায় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, গণতন্ত্রী পার্টির সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ। কামরুল ইসলাম, এই বাংলা নিউজ ডেস্ক।